সবাই ভালো আছেন তো? 4 তারিখে এই আনন্দ আবার ফিরে পাবো তো? একদম 4 তারিখ পর্যন্ত কিন্তু থামলে হবে না। যাই হোক, আজকে সকলকে ধন্যবাদ জানাবো বসিরহাট উত্তর বিধানসভা কমিটি, প্রত্যেকটা পঞ্চায়েত কমিটি এবং প্রত্যেকটা বসিরহাট উত্তর বিধানসভার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সৈনিকদেরকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমাদের পার্টির চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে, সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজানকে। তেনাদের দ্বারা আমি এখানে যেভাবে আমাকে এখানে নির্বাচিত করেছেন প্রার্থী হিসাবে, এখানে কিন্তু বসিরহাট উত্তর বিধানসভায় অ্যাজ এ ম্যান মুসাকে প্রার্থী করেননি। বসিরহাট উত্তর বিধানসভায় প্রত্যেকটা আইএসএফ এর কর্মীকে প্রার্থী করেছেন। বসিরহাট উত্তর বিধানসভায় প্রত্যেকটা সাধারণ মানুষকে প্রার্থী করেছেন। বসিরহাট উত্তর বিধানসভা থেকে যদি খামচিহ্ন জেতাতে পারি, সাধারণ মানুষ জিতবে, প্রত্যেকটা আইএসএফ কর্মী জিতবে। ভাই বলার আগে একটুখানি আপনাদের কাছে অনুরোধ করবো, ভাই একটু অনুরোধটা রাখবেন প্লিজ। আপনারা এই যে মাঝখানে ফাঁকাটা আছে, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি ভাই, এই ফাঁকাটা একটু পূরণ করুন। যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি, রাস্তার উপরে প্রচুর মানুষ, হাজার হাজারে মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি ভাই এই মাঝখানটা চলে আসুন। পরিবেশটা সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনাদের, কারণ আপনারা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শে আদর্শিত, আমরাও কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শে আদর্শিত। আর ছাদের উপর যে ভাইরা আছেন সাবধানে থাকবেন। তো যাক, আজকে আমরা আলোচনার দিকে ফিরি। আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021 সালে আব্বাস সিদ্দিকী ভাইজানের দ্বারা আমাদের এই দল প্রতিষ্ঠিত হয়। আমরা 2021 সালে বিধানসভা নির্বাচন শুরু করেছিলাম। আজকে 2026 সালে এসে আমরা দ্বিতীয়বার বিধানসভা নির্বাচন শুরু করছি। আমরা 21 সালে যেভাবে ছিলাম, আজকে কিন্তু বসিরহাট উত্তর বিধানসভার মানুষ 21 সালে যে অক্সিজেন ছিল, আজকে কিন্তু তার থেকে 100 গুণ বেশি অক্সিজেন নিয়ে মাঠে নেমেছে। সুতরাং পশ্চিমবাংলার মানুষ বিকল্প কিছু চাইছে, বসিরহাটের মানুষ বিকল্প কিছু চাইছে। আমরা বসিরহাট লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনবার আমরা দেখেছি বাইরে থেকে প্রার্থী এনেছেন, আনার পরে সেখান থেকে বসিরহাটের মানুষ তাদেরকে জয়যুক্ত করেছেন। জয়যুক্ত করার পরে কিন্তু বসিরহাটের মানুষ একটা বার তাদেরকে দ্বিতীয়বার আর দেখতে পায়নি। বসিরহাটের যাবতীয় জায়গায় যখন 2019 সালে দাঙ্গার পরিবেশ তৈরি হয়, তখন বসিরহাটের সেই এমপি কিন্তু বসিরহাটের মানুষের পাশে ছিল না। আমরা দেখেছি মুর্শিদাবাদের মতন জায়গায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ থেকে প্রার্থী আনলেন। উত্তরপ্রদেশ থেকে প্রার্থী আনলেন, এনে একইভাবে উত্তরপ্রদেশ থেকে প্রার্থী আনার পরে মুর্শিদাবাদের মানুষ তাদেরকে সেই প্রার্থীকে জয়যুক্ত করেছেন। কিন্তু আমরা দেখেছি কয়েক মাস আগে মুর্শিদাবাদে যে দাঙ্গার পরিবেশ তৈরি হয়, সেই প্রার্থীকে কিন্তু সাধারণ মানুষ পাশে পায়নি। আজও পর্যন্ত আপনার ঘরের সন্তান, আমাদের ভাইরা এখনো পর্যন্ত কিন্তু নিখোঁজ আছে। একবারও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সেই প্রার্থীর পক্ষ থেকে তার পরিবারকে সমবেদনা পর্যন্ত জানানো হয়নি। ঠিক একইভাবে বসিরহাট উত্তর বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে, আপনারা জানেন তেনাদের স্লোগান জয় বাংলা, কিন্তু এখানে যাকে প্রার্থী করা হয়েছে সে নন বেঙ্গলি। তিনি হিন্দি ভাষায় কথা বলেন এবং তিনি বাংলাকে মুখস্থ করে আপনাদের সামনে রিপ্রেজেন্টেটিভ করছে এবং সে কিন্তু উত্তরপ্রদেশের ব্যক্তি, উত্তরপ্রদেশে তার জন্মস্থান। উত্তরপ্রদেশের মতো একটা ব্যক্তিকে
হ্যালো হ্যালো চেক হ্যালো 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 যাই হোক আপনার কাছে বলবো বসিরহাটের মানুষ বসিরহাটের মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অযোগ্য প্রমাণ করার জন্য বসিরহাটে একজন উত্তরপ্রদেশ থেকে প্রার্থী এনেছেন। যদি বসিরহাটের মানুষ আগামী দিনে বিপদে পড়ে, আবার যদি বসিরহাটে দাঙ্গার পরিবেশ তৈরি করে, যদি বলেন দাঙ্গার কথাটা বারবার কেন বলছি, আপনারা জানেন 2011 সালের আগে পশ্চিমবাংলার দাঙ্গার পরিবেশ ছিল না, তখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন কিন্তু পশ্চিমবাংলায় দাঙ্গার পরিবেশ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পরে ক্ষমতা আসার পরে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে যে ভাঙর থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে হারাতে হবে সব থেকে বেশি। যদি এই স্বপ্ন দেখে থাকে এক শ্রেণী সংখ্যালঘু সম্প্রদায়েরা, এক শ্রেণী মাথায় টুপি দেওয়া আমার চাচারা, তাদেরকে আমরা বলবো যে বাপ, আপনারা যে স্বপ্ন দেখছেন ভাঙর থেকে নওশাদ সিদ্দিকীকে হারাবেন, ভাঙর থেকে নওশাদ সিদ্দিকী হারলে আপনার লাভটা কি হবে? এবং আমরা বলছি ভাঙর থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান যদি হারে আমাদের ক্ষতি হবে। পিছিয়ে পড়া মানুষ হারবে, সাধারণ মানুষ হারবে, সংখ্যালঘু সম্প্রদায় হারবে, ওয়াকাফ সম্পত্তি হারবে, বাংলার সর্বশেষ বাংলার সম্প্রীতি হারবে। সুতরাং আপনাদের ওই স্বপ্ন দেখা ছেড়ে দেন। নওশাদ ভাইকে যেভাবে ভাঙড়ের মানুষ ভালোবাসে, নওশাদ সিদ্দিকী ভাইজান সেখান থেকে 1 লক্ষের উপরে ভোটে আগামী 26 সালে ইলেকশনে আবার বিধানসভায় ঢুকছে। সুতরাং ও স্বপ্ন ছেড়ে দেন। আগে আপনাদের স্বপ্ন, আপনাদের বসিরহাটকে বাঁচান। বসিরহাটের মানুষ কিন্তু বাঁধ ভেঙে, বসিরহাটের মানুষ কিন্তু বাঁধ ভেঙে আমাদের হাতকে, নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য প্রস্তুত নিচ্ছেন। আমাদের মাঝে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান চলে এসেছেন। আমরা নওশাদ ভাইকে স্লোগান দিয়ে বরণ করে নেব। হ্যালো 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 বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর পিতাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। এসএফ জিন্দাবাদ, জোট সরকার জিন্দাবাদ। এই বাংলার মেহনতি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর নওশাদ ভাই তোমায় জানাই স্বাগতম।